Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। আমরা আগের ভিডিওতে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবেন ওই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখেছি। এই ভিডিওতে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিজি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য ইনফরমেশান বুলেটিনে চলে এসেছি। অ্যাকাডেমিক সেশন 2024-25 বিদ্যাসাগর ইউনিভার্সিটি। প্রথমেই কিন্তু যে বিষয়টা বলা হয়েছে অ্যাডমিশন নোটিফিকেশান 2024-25, এখানে কিন্তু প্রথমেই পোস্ট গ্র্যাজুয়েশন, ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স এবং সিসিএইর আন্ডারে যে পিজি প্রোগ্রাম, এই তিনটা প্রোগ্রামের জন্যই কিন্তু একসঙ্গে এই ফর্ম ফিল আপ হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ফর্ম ফিল আপটা করবেন। সিসিএই মিনস আপনারা যারা ইভিনিংয়ে পিজি অ্যাডমিশন হতে চান তাদের জন্যে এই তিনটা প্রোগ্রামে কিন্তু একসঙ্গেই অ্যাডমিশন হচ্ছে। নেক্সট দেখুন, এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে http://onlineadmission.vidyasagar.ac.in। এখান থেকে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি আগের ভিডিওতে ফর্ম ফিল আপ নিয়ে অলরেডি দেখিয়ে দিয়েছি, অ্যাপ্লিকেশান প্রসিডিওর, এই বিষয়টা আলোচনা করছি না। আপনারা উপরে আই বাটনে দেখুন একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওতে ক্লিক করে আপনারা দেখলে ওখান থেকে আপনারা কিন্তু পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এখানে কিন্তু এবছর থেকে এন্ট্রান্স এক্সাম হচ্ছে। এই এন্ট্রান্স এক্সাম ফি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল বা আনরিজার্ভড ক্যাটাগরি আছেন তাদের জন্য কিন্তু 300 টাকা করে লাগছে, এবং এসসি এসটি ওবিসিএ ওবিসিবি ইডাব্লিউএস এবং ডিফারেন্টলি এবলড ক্যান্ডিডেটসদের জন্য 200 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়ই কিন্তু পেমেন্টটা করতে পারবেন। এবছর থেকেই কিন্তু এন্ট্রান্স এক্সাম হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। নেক্সট আমরা এখান থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট কিছু ডেট শিডিউলে চলে যাচ্ছি। প্রথমেই সাবমিশন অফ application form for admission to postgraduate and Bachelor of Library Science programs including PG programs running CCAE starts on 12th July 2024। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 12th July 2024 থেকে, এবং ফর্ম সাবমিশন করার লাস্ট ডেট 26th July 2024। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে। ইম্পর্ট্যান্ট ডেটস, ফর্ম সাবমিশান শুরু হয়ে গেছে 12th July 2024 থেকে, এবং সাবমিশানের লাস্ট ডেট 26th July 2024। এবং এখানে কিন্তু যে অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেটও 26th July 2024। এরপরে কিন্তু যে প্রভিশনাল লিস্ট পাবলিশড হবে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা এই সিইটি এক্সাম দেবেন বা এন্ট্রান্স এক্সাম দেবেন তাদের কিন্তু একটা প্রভিশনাল লিস্ট পাবলিশড হবে এবং কারেকশান করার ডেট দেবে। এই ফর্ম ফিল আপে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য কিন্তু কারেকশান করার একটা ডেট দেবে। অ্যাডমিট কার্ড ইস্যু করা যাবে, এন্ট্রান্স এক্সামের যে ডেট এবং পাবলিকেশান অফ রেজাল্টস বা ক্লাস কবে থেকে শুরু হচ্ছে এই সমস্ত কিছু এখনও কিন্তু নোটিফিকেশানে দেওয়া হয়নি, এর ডেটগুলো কিন্তু পরে জানানো হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। নেক্সট দেখুন, পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস অ্যান্ড ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স অফার্ড অ্যাকসেপ্ট পিজি প্রোগ্রামস রানিং আন্ডার সিসিএই ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স। অর্থাৎ এখানে কিন্তু সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে, আপনারা ইন্টারেস্টেড থাকলে সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নিন। ফার্স্ট কিন্তু MA ইন বেঙ্গলি থেকে টোটাল এখানে 142টা সিট আছে, ইংলিশ থেকেও 142, MA और MSc इन ইকোনমিক্স থেকে 90, হিন্দি থেকে 69, হিস্ট্রি থেকে 142, MA ইন হিস্ট্রি সাঁওতালি মিডিয়াম যে অলচিকি স্ক্রিপ্ট সেখান থেকে কিন্তু 25 সিট আছে, অর্থাৎ সাঁওতাল ডিপার্টমেন্ট থেকে 25 সিট আছে। ফিলোজফি থেকে 142টা সিট আছে, MA ইন ফিলোজফি সাঁওতাল ডিপার্টমেন্ট এখান থেকে 25 সিট আছে। MA ইন পলিটিক্যাল সায়েন্স এখান থেকে 123 বা 123টা সিট আছে, এবং সাঁওতাল থেকে 25 সিট আছে। নেক্সট MA ইন সংস্কৃত এখান থেকে 130টা সিট আছে।
MA ইন সান্তালি এখান থেকে 69 সিট আছে। MA ইন সোশিওলজি থেকে 82 সিট আছে। MCOM এখান থেকে 130টা সিট আছে। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখান থেকেও 60 সিট আছে। ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এখান থেকে 42 সিট আছে এবং এটা হচ্ছে 1 ইয়ার ডিউরেশানের। নেক্সট দেখুন মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স এখান থেকে 18 সিট আছে, এটাও কিন্তু 1 ইয়ার ডিউরেশানের। নেক্সট দেখুন এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস গেল। নেক্সট ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে MSc ইন অ্যানথ্রোপোলজি এখান থেকে 69 সিট আছে। MSc ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে 110 সিট আছে। বোটানি থেকে 77। নেক্সট MSc ইন বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এখান থেকে 41 সিট আছে। কেমিস্ট্রি থেকে 77 সিট আছে। MSc ইন কম্পিউটার সায়েন্স এখান থেকে 46 সিট আছে। MSc ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স এখান থেকে 41 সিট আছে। MSc ইন ইলেকট্রনিক্স এখান থেকে 32 সিট আছে। MSc ইন ফিশারিজ সায়েন্স এখান থেকে 41 সিট আছে। জিওগ্রাফি থেকে 89 সিট আছে। হিউম্যান ফিজিওলজি 56, মাইক্রোবায়োলজি থেকে 41, MSc ইন ফিজিক্স থেকে 77, রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা রিমোট সেন্সিং অ্যান্ড GIS এখান থেকে 64 সিট আছে। জুলজি থেকে 64 সিট আছে। মাস্টার অফ কম্পিউটার সায়েন্স এখান থেকে 60 সিট আছে। টোটাল এখানে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নেবেন। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইভিনিংয়ে মাস্টার ডিগ্রি করবেন তার মধ্যে বেঙ্গলি আছে এবং বেঙ্গলি থেকে 66 সিট আছে। ইংলিশ থেকেও 66, হিস্ট্রি থেকেও 66, ফিলোসফি 55, পলিটিক্যাল সায়েন্স 55, সংস্কৃত 55, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স 66, MSc ইন জিওগ্রাফি 33। এগুলো কিন্তু ইভিনিংয়ের আন্ডারে। আমরা এখান থেকে সিট ভ্যাকেন্সিগুলো দেখে নিলাম। নেক্সট কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। এই বিষয়টা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।